বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বিকাশের চমৎকার একটি আপডেট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের আপডেটটা হচ্ছে বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে। কিভাবে আপনারা ঘরে বসেই খুব সহজেই স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে আপনারা প্রায় ১৩০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। তো বন্ধুরা, স্টুডেন্ট অ্যাকাউন্ট কিন্তু যারা স্টুডেন্ট আছেন, যারা বর্তমানে পড়াশোনা করতেছেন, আপনারা সবাই খুলতে পারবেন। এক্ষেত্রে কিছু নির্দেশনা এবং কিছু শর্ত আছে খোলার জন্য। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, একদম সরাসরি দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই আপনাদের জন্ম নিবন্ধন দিয়ে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। তো বন্ধুরা, স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই সহজ, মানে আপনারা খুব সহজেই স্টুডেন্ট অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে যা যা প্রয়োজন। প্রথমত হচ্ছে আপনার একটি ডিজিটাল জন্ম সনদ, মানে আপনার জন্ম নিবন্ধন, যেটা অবশ্যই অনলাইন থাকতে হবে, মানে অনলাইন আছে ওরকম একটি জন্ম সনদ। এবং আপনার বয়স হতে হবে 14 থেকে 18 বছরের মধ্যে। আপনার বয়স যদি 14 বছরের কম হয় তাহলে আপনি বিকাশ অ্যাকাউন্ট জন্ম নিবন্ধন দিয়ে খুলতে পারবেন না। আর যদি আপনার বয়স 18 বছরের বেশি হয় তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে খুলতে পারবেন না, আপনাকে আইডি কার্ড দিয়ে খুলতে হবে। মানে বয়সের পার্থক্য, মানে বয়সটা হতে হবে 14 থেকে 18 বছরের মধ্যে, তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন, বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। তারপর হচ্ছে পিতামাতার বিকাশ অ্যাকাউন্ট। আপনি যদি মানে যার আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 14-15 বছর, 14 থেকে 18 বছরের মধ্যে হয় এবং আপনার জন্ম নিবন্ধন থাকে, তাহলে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা অথবা মাতা যে কারো একজনের, এখানে কিন্তু অভিভাবক না, মানে এখানে শুধুমাত্র শর্ত হচ্ছে পিতা অথবা মাতা যে কোনো একজনের বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। এবং ওই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। সিস্টেমটা এরকম, মানে আপনি যেই স্টুডেন্টের জন্য বিকাশ অ্যাকাউন্টটা খুলবেন, অবশ্যই তার পিতা মাতার বিকাশের মধ্যে অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে একটি স্মার্টফোন। যেহেতু আমরা ঘরে বসে খুলবো, তাই আমাদেরকে অবশ্যই একটি স্মার্টফোন থাকতে হবে। তো বন্ধুরা, আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাই। তো বন্ধুরা, পরবর্তী স্টেপ হচ্ছে কি, আপনি অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা কিউআর কোড দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে, সরি ডান দিকে। এই কিউআর কোডটাকে আপনার স্ক্যান করে সরাসরি বিকাশ অ্যাপ ডাউনলোড করতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদেরকে একটি বিকাশের ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই আপনারা ওই লিঙ্ক থেকে ডাউনলোড করবেন। আপনাদের যদি অন্য একটা ফোন থাকে তাহলে আপনারা অবশ্যই এই কিউআর কোডটি স্ক্যান করে ডাউনলোড করবেন। আর যদি আপনাদের অন্য একটি ফোন না থাকে, মানে আপনি আমার ফোন থেকেই, মানে আপনি একটা ফোন থেকে ভিডিও দেখতেছেন এবং ওই ফোন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে চেক করেন, একটা বিকাশের অ্যাপসের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু বোনাস পেতে হলে, আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনাদের বোনাস পেতে হলে আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে যে লিঙ্ক আসবে, ওই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে বিকাশ অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো আমরা এখন বিকাশ অ্যাপটাকে ডাউনলোড করছি। তারপর হচ্ছে আপনাকে বলতেছে প্রয়োজনীয় কাগজপত্র রেডি রাখুন। তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই জন্ম সনদ, অথবা আপনার যদি যারা স্টুডেন্ট না, আপনার আইডি কার্ড দিয়ে খুলতে চান। এই ভিডিও কিন্তু সবার জন্য, যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য, পাশাপাশি যারা বিকাশ অ্যাকাউন্ট নাই, বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য। সেমভাবে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করবেন। তো আপনারা এখন কাগজপত্র রেডি রাখুন, যেমন আপনার জন্ম নিবন্ধন এবং আপনার এনআইডি কার্ড। তারপর হচ্ছে আপনার ফোনে সিম প্রবেশ করান, মানে আপনি যেই সিমের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, যেই সিমে কোনো প্রকার বিকাশ অ্যাকাউন্ট নাই, ওই সিমের মধ্যে নগদ, উপায়, রকেট ওইগুলো থাকলেও কোনো সমস্যা নাই। মানে বিকাশ নাই ওরকম একটা সিম আপনি আপনার স্মার্টফোনে লাগান, তাহলেই হবে। তখন আমরা নেক্সট অপশন চলে, মানে এখন মানে হচ্ছে এগুলো আপনার থাকতে হবে। সেটা হচ্ছে আপনার বিকাশ অ্যাপ ডাউনলোড করবেন এবং আপনার যেই সিমে বিকাশ অ্যাকাউন্টটা খুলবেন ওই সিমটা আপনার ফোনের মধ্যে লাগান। তারপর হচ্ছে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন। যেহেতু আমরা প্রথম স্টেপে বলে দিচ্ছি যে আপনার বিকাশ অ্যাপটা ডাউনলোড করুন, তারপর হচ্ছে আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। দেখবেন যে আপনার হোম স্ক্রিনের মধ্যে লেখা আছে লগ ইন রেজিস্ট্রেশন। আপনার এখান থেকে লগ ইন, আমি তো আপনাকে ডান দিকে দেখাচ্ছি পিকচার আকারে, দেখতে পাচ্ছেন? আপনার এখান থেকে লগ ইন বা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। লগ ইন বা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা অপশন আসবে, দেশের কোড বাংলাদেশ বাছাই করুন। এখানে দেশ লিখে আসবে, যেহেতু বর্তমানে বিকাশ অ্যাপ বিশ্বের যে কোনো দেশ থেকে ব্যবহার করা যায়, এই কারণে আপনারা অবশ্যই এখান থেকে কান্ট্রি কোড বাংলাদেশ সিলেক্ট করবেন এবং মানে বাংলাদেশ লিখে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর আপনারা আপনাদের বিকাশ মোবাইল নাম্বারটা দিবেন, যে মোবাইল নাম্বার আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান। অবশ্যই ওই সিমটা কিন্তু আপনাদের ফোনে, স্মার্টফোনে লাগানো থাকতে হবে। আপনি যেই ফোন দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, ওই ফোনের মধ্যে অবশ্যই সিমটা লাগানো থাকতে হবে, যেই সিমের মধ্যে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান। ঠিক আছে? এখানে আপনি 01 থেকে, 0 থেকে শুরু করে আপনার 11 ডিজিটের মোবাইল নাম্বারটা দিবেন, যে নাম্বারের মধ্যে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান। তারপর আপনি নেক্সট করবেন, মানে পরবর্তী অপশন নিজে দেখতে পাচ্ছেন, পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই নাম্বারের মধ্যে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, এই মোবাইল নাম্বারের মধ্যে বিকাশ একটা 6 সংখ্যার ওটিপি কোড পাঠাবে। এই ওটিপি কোডটা অটোমেটিক্যালি বসে যাবে। আর যদি না বসে তাহলে আপনি লিখে দিবেন। অবশ্য আপনি এখানে অ্যালাউ পারমিশন আসবে, আপনি অ্যালাউ দিলে এটা অটোমেটিক্যালি আপনার ফোনের মধ্যে বসে যাবে। এরপর যখন আপনি অটোমেটিক বসার পর আপনাকে সরাসরি এই স্টেপে নিয়ে যাবে। বলতে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে আইডির ধরন হিসাবে জন্ম সনদ বাছাই করুন।
তার মানে এখানে আপনাকে বলতেছে আপনি কি হিসাবে, তারা কিন্তু জানেন আপনি যে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন নাকি আইডি কার্ড দিয়ে খুলবেন। বিকাশ আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনি কি জন্ম নিবন্ধন দিয়ে খুলবেন নাকি আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলবেন। যদি আপনি স্টুডেন্ট হন, আপনার বয়স যদি 14 থেকে 18 বছরের মধ্যে হয়, আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে অবশ্যই এখান থেকে জন্ম সনদ সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি আবার এখান থেকে অটোমেটিকলি পরবর্তী অপশনে নিয়ে যাবে। জন্ম সনদ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাকে এই অপশনে নিয়ে আসবে। এখানে আপনাকে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন যেটা আছে এটার, যদি আপনার জন্ম নিবন্ধন দুইটা থাকে, যেমন বাংলা এবং ইংলিশ দুইটা ভার্সনই থাকে, তাহলে আপনি ইংলিশটা ছবি তুলে দিবেন, এটা ভালো হবে। ঠিক আছে, আপনি অবশ্যই আপনার ডিজিটাল জন্ম সনদের একটি স্পষ্ট ছবি দিবেন, এবং ছবিটা যদি খারাপ ওঠে তাহলে মানে ছবিটা ওঠানোর পরে আপনি দেখতে পারবেন যেখানে লেখা আছে সাবমিট এবং আবার তুলুন। যদি ছবিটা ভালো ওঠে তাহলে সাবমিট করে দেবেন, আর যদি ছবিটা খারাপ ওঠে তাহলে আবার তুলনে ক্লিক করে পুনরায় তুলে সাবমিট করে দেবেন। এটা হচ্ছে বিষয়। তো যখন আপনার সাবমিট করবেন তখন আপনার এরকম আসবে, মানে আপনার জন্ম নিবন্ধন থেকে বিকাশ এআই দিয়ে অথবা তাদের ইয়ার মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে তারা আপনার নামগুলা এবং আপনার জন্ম তারিখ এগুলো তারা ডিটেক্ট করে নেবে, আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা 17 সংখ্যার। এগুলো আপনি দেখে নেবেন আপনার জন্ম নিবন্ধনের সাথে, এগুলো মিলাই দেখবেন ঠিক আছে কিনা, যে আমরা আপনার নামটা আপনার নিবন্ধন থেকে ঠিকমতো আসছে কিনা। বা আপনি যদি বাংলা জন্ম নিবন্ধন দেন তাহলে আপনি এখানে ইংরেজিতে আপনার নামটা লিখবেন। আমি কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি, যদি আপনার এখানে জন্ম নিবন্ধন বাংলা যেটা আছে ওইটার ছবি দেন তাহলে অবশ্যই আপনার নামটা ইংলিশে এখানে লিখে দিবেন। তারপর আপনার জন্ম তারিখটা অবশ্যই আপনি আপনার জন্ম নিবন্ধন যেভাবে আছে ওইভাবে দিবেন। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা অ্যাকসেপ্ট করবে না। তারপর আপনার জন্ম নিবন্ধন নাম্বার সবগুলো অটোমেটিকলি বসবে, যদি না বসে তাহলে আপনি আলাদাভাবে লিখে দিবেন। অবশ্যই আপনার জন্ম নিবন্ধন দেখে সঠিকভাবে বসাবেন। দেন আপনারা যদি নিচে পরবর্তী অপশনে ক্লিক করেন, তারপর আপনাকে এখানে বলবে যে আরও কিছু তথ্য দেওয়ার জন্য, মানে আপনাকে তারা আপনার লিঙ্গ জানতে চাইবে। লিঙ্গ হিসাবে আপনি পুরুষ মহিলা যেগুলো একটা দিবেন, যেটা আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা দিবেন। তারপর হচ্ছে আপনার আয়ের উৎস কী সেটা আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। আপনি এখানে দিতে পারেন অভিভাবকের উপর নির্ভরশীল। তারপর এখানে বলছে যে আপনার আনুমানিক মাসিক আয়। এখানে আপনার অভিভাবকের মাসিক আয়, অথবা অভিভাবকের মাসিক আয় না, এখানে আপনার মাসিক আয়টা দিতে হবে অবশ্য, কারণ আপনি আপনার অভিভাবক থেকে কত টাকা পান। এটা হচ্ছে আপনার হাত খরচ থেকে শুরু করে আপনার স্কুলের খরচ সব কিছু মিলিয়ে দিবেন। এখানে আপনি যদি 5,000 থেকে 10,000 দেন বা 10,000 থেকে 20,000, এটা কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার পেশা হিসাবে আপনি অবশ্যই শিক্ষার্থী দিবেন, যেহেতু আপনি বর্তমানে পড়াশোনা বা আপনি স্টুডেন্টের সুবিধার্থে আপনি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি স্টুডেন্ট দেওয়ার পর আপনি আবার নেক্সট মানে নিচে থেকে এগুলো ফিল আপ করে আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নমিনি অ্যাড করতে বলবে। এই নমিনি কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টের মধ্যে সাধারণত দেওয়া লাগে না, বা আমরা এটাকে স্কিপ করতে পারি। কিন্তু যেহেতু আপনার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট, তাই আপনাকে অবশ্যই এটা নমিনি অথবা বলতে পারেন যে গার্ডিয়ান হিসেবে আপনাকে এক ধরনের নমিনি দিতে হবে। অবশ্যই নমিনি আপনি আপনার মা অথবা বাবা যে কোনো একজনকে দিতে হবে। এখানে কিন্তু অভিভাবক বা ভাই অথবা বোন এমন কাউকে দেওয়া যাবে না। নমিনি দিতে হবে আপনার পিতা অথবা মাকে, এবং এখানে ওইজনকে নমিনি দিবেন, মানে আপনি পিতা মাতার মধ্যে যাকেই দিবেন যার বিকাশ অ্যাকাউন্ট আছে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, এখানে ওই ব্যক্তিকে নমিনি দিবেন যার বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনার মা অথবা বাবার যে কোনো একজনের। ঠিক আছে, আপনি এখানে আপনার মা অথবা বাবার আপনি প্রথমত উপর নামটা দিবেন অবশ্যই ইংরেজিতে, মানে যার বিকাশ অ্যাকাউন্ট আছে আপনি তার নামটাই দিবেন এবং নিচে তার বিকাশ নাম্বারটা দিবেন। ঠিক আছে, এখন যদি আপনার বাবা মা দুইজনের বিকাশ অ্যাকাউন্ট থাকে, এখন আপনি যারটা মন চায় তারটাই দেন। অবশ্যই নাম এবং বিকাশ নাম্বার দুইটাই মিল থাকতে হবে। হ্যাঁ, দিয়ে পর আপনি এখান থেকে মানে এখানে আপনি যার নমিনি হিসাবে যার নাম্বারটা দিবেন, বিকাশ নাম্বারটা দিবেন, ওই নাম্বারের মধ্যে কিন্তু ওটিপি পাঠানো হবে ভবিষ্যতে, মানে সামনে, মানে আপনার যখন বিকাশ অ্যাপের রেজিস্ট্রেশনটা সম্পন্ন হবে তখন এই নাম্বারের মধ্যে ওটিপি পাঠানো হবে। ওটিপি কোডটা দিয়ে আপনাকে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টটা মানে স্টুডেন্ট অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন আপনাকে সম্পন্ন করতে হবে। তাই অবশ্যই আপনি এখানে আপনি ওইরকম একটা বিকাশ নাম্বার দিবেন, মানে আপনার বাবা মা যারটাই দেন অবশ্যই যাতে ওই বিকাশ সিমটা আপনাদের সাথে থাকে, বা আপনাদের মানে বাড়িতে থাকে, যাতে আপনি ওটিপিটা দিতে পারেন, বা আপনি ফোন করে ওটিপি নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। মানে আপনি এখানে যে বিকাশ নাম্বারটা দিবেন এই নাম্বারের মধ্যে তারা একটা ওটিপি পাঠাবে 6 সংখ্যার। ওটিপি কোডটা আপনাকে দিতে হবে ভবিষ্যতে, মানে ভবিষ্যতে বলতে একটু পরে দিতে হবে। তারপরে যখন আপনি এখান থেকে নাম এবং বিকাশ নাম্বার দিয়ে যখন পরবর্তী অপশনে ক্লিক করবেন নিচে থেকে, তখন আপনাকে বলবে আপনাদেরকে ছবি তোলার জন্য। এখানে আপনি অবশ্যই আপনার নিজের একটা সুন্দর করে ছবি তুলবেন, যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো আছে, এবং আপনি যদি সানগ্লাস অথবা টুপি পরা থাকেন তাহলে এগুলো খুলে নেবেন, এবং আপনাকে একটা গোল সার্কেল দেখতে পারবেন। সার্কেলের মধ্যে আপনার ছবিটা দেখে, আপনার চেহারাটা দেখে আপনি অবশ্যই সুন্দর করে একটা ছবি তুলবেন। যদি ছবিটা খারাপ ওঠে, মানে ছবিটা যেমন হয় অটোমেটিক তুলে নিবে, মানে স্ক্যানিং করবে আর কি, তারা আপনাকে ক্লিক করতে হবে না, এটা অটোমেটিক তুলে নেবে। অবশ্যই আপনি সুন্দর করে ছবি তুলবেন, এবং ছবির মধ্যে যাতে অন্য কারোর চেহারা না থাকে, শুধুমাত্র আপনার ছবি, আপনার চেহারা থাকতে পারবে। হ্যাঁ, অটোমেটিক ছবি তোলার পর নিজেই অটোমেটিকলি তারা নেক্সট অপশন নিয়ে আসবে। আপনাকে বলবে যে আপনার তথ্যগুলো সাবমিট হয়ে যাবে, অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে যখন আপনি ছবিটা তুলে নেবেন। তখন আপনার পিতামাতার বিকাশ নাম্বারে ওটিপি পাঠানো হবে। মানে আপনার যখন ছবি তোলা অটোমেটিক্যালি ছবি তোলা নিয়ে নেবে, তখন আপনি যে একটু আগে বিকাশ নাম্বার দিয়েছেন নমিনি হিসাবে, ওনার নাম্বারের মধ্যে একটি ওটিপি পাঠানো হবে 6 সংখ্যার।
ওই ওটিপি কোডটা দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যখন ছবিটা তুলবেন, আপনার ছবি তুলবেন, ছবি তোলার ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে আপনার পিতামাতার যেই বিকাশ নাম্বারটা দিয়েছেন ওই ওটিপি কোড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। হ্যাঁ, তারপর বলবে আপনাকে একটি ৫ সংখ্যার পিন দিতে হবে। মানে আপনি যখন আপনার পিতামাতার আইডি কার্ডটা দিবেন, আইডি কার্ডের আপনার পিতামাতার ভেরিফিকেশন কোডটা দিবেন, বিকাশ নাম্বার যেটা ছিল, বিকাশ নাম্বার যেটা গেছে, ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে সাবমিট করার পরই আপনাকে বলবে আপনার বিকাশের পিন নাম্বার সেট করার জন্য। এখানে আপনি আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে দিবেন। মানে আপনার বিকাশের গোপন পিন নাম্বারটা। এই পিন নাম্বারটা অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন না। এবং পিন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনি পিন নাম্বারটা প্রথম 0 দিয়ে শুরু করতে পারবেন না। মানে 0876 এরকম। মানে প্রথম সংখ্যাটা পিন নাম্বার হবে ৫ সংখ্যা, ৫ সংখ্যার প্রথমটা 0 হতে পারবে না। তারপর পিন নাম্বারটা ধারাবাহিক অথবা একক পিন নাম্বার হতে পারবে না। নিচে আমি আপনাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিন সেট করার নিয়মের জায়গায় কিন্তু বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনাকে পিন নাম্বারটা সেট করতে হবে। এভাবে আপনাদেরকে পিন নাম্বারটা সেট করতে হবে, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনারা কিন্তু 111 222 এভাবে পিন নাম্বার দিতে পারবেন না, বা 12345 অথবা 54321 এভাবে সিরিয়াল অথবা একই পিন নাম্বার 5টা দিতে পারবেন না। এটা হচ্ছে পিন সেট করার নিয়ম। আপনি 2বার পিন দিবেন, মানে উপরে একবার পিন দিবেন, নিচে একবার পিন দিবেন, কনফার্ম পিন করবেন। বিকাশ আপনাকে জানতে চাচ্ছে যে আপনার পিন নাম্বারটা আপনার খেয়াল আছে কিনা। 2বার পিন দিয়ে আপনি নিচে পরবর্তী বা নিশ্চিত করণে ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনার বিকাশ অ্যাকাউন্ট সম্পন্ন হয়ে যাবে এবং আপনাকে আপনার নাম এবং আমি এই মানে এটা আমি আমার স্ক্রিনশট দিতে খেয়াল নাই, এই কারণে আমি আপনাকে দেখাতে পারতেছি না। এখানে আপনার নাম দিয়ে দিবেন, মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এবং আপনার একটু ছবি দিতে পারেন। এগুলো আপনি উপরে দেখবেন যে পরে করুন অথবা স্কিপ করুন নামে বাটন থাকবে, ওইটাতে ক্লিক করে নেক্সট অপশনে আসলে আপনি এরকম একটা হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পর আপনার নাম এবং ছবি অ্যাড করুন, যেটা বললাম। তো প্রথমে ভিডিও শুরুতে বলছিলাম যে আপনাদেরকে ১৩০ টাকা করে বোনাস দেওয়া হবে। ওই বোনাসটা কীভাবে দেওয়া হবে? প্রথমত আপনি যখন পিন নাম্বার সেট করে লগ ইন করবেন, মানে আপনি যখন বিকাশ অ্যাপটাতে প্রবেশ করবেন, তখন আপনাকে আপনি পেয়ে যাবেন 25 টাকা বোনাস, সাথে সাথে পেয়ে যাবেন। বিকাশ অ্যাপে ঢুকলে আপনি 25 টাকা বোনাস পেয়ে যাবেন। তারপর অ্যাপে লগ ইন করার পর যে কোনো নাম্বারের সাথে সাথে আপনি 25 টাকা বা যে কোনো পরিমাণ রিচার্জ করবেন, 20 টাকা রিচার্জ করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন আরও 25 টাকা বোনাস। বুঝতে পারছেন বন্ধুরা? যে কোনো নাম্বার রিচার্জ করলে হবে। আমি আপনাদেরকে আবার বলতেছি, যখন আপনাদের বিকাশ অ্যাপটা প্রথমবার লগ ইন করবেন পিন নাম্বার সেট করার পরে, মানে পিন নাম্বার সেট করা মানেই হচ্ছে আপনি বিকাশ অ্যাপে লগ ইন করে গেছেন। লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টে 25 টাকা বোনাস আসবে। এখানে আপনাকে দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি যদি এখন যে কোনো নাম্বারে 20 টাকা বা যে কোনো পরিমাণ রিচার্জ করেন, তাহলে আপনাকে আবার 25 টাকা বোনাস দেওয়া হবে। ঠিক আছে? তারপর হচ্ছে প্রথম মাস, মানে যেদিন আপনি রিচার্জ করবেন তার পরবর্তী 1 মাসের মধ্যে আপনি যদি আবার, মানে প্রথম মাসে যদি আপনি, মানে আজকে যদি আপনি বিকাশ অ্যাপটা খুলেন, অ্যাকাউন্টটা খুলেন না, তাহলে এই মাসের মধ্যে আপনি যদি 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জে পাবেন 15 টাকা ক্যাশব্যাক, 100 টাকা বা তার বেশি পেমেন্ট করলে পাবেন 10 টাকা ক্যাশব্যাক, 100 টাকা বা তার বেশি সেরমানি করলে পাবেন 15 টাকা ক্যাশব্যাক। সেমভাবে আজকে অ্যাকাউন্টটা খুলছেন, তারপর 1 মাস পর, মানে আজকে থেকে 1 মাস পর 30 দিন পর, মানে আপনার দ্বিতীয় মাস শুরু হবে। তখন যদি আপনি 500 টাকা বা তার বেশি, আবার বলতেছি 500 টাকা, 50 টাকা বা তার বেশি রিচার্জ করেন, তাহলে পাবেন 15 টাকা, 100 টাকা বা তার বেশি পেমেন্ট করলে 10 টাকা, 100 টাকা বা তার বেশি সেন্ড মানি করলে পাবেন 15 টাকা। মানে এইভাবে মোট আপনি 130 টাকা পর্যন্ত বোনাস পাবেন আপনার নতুন বিকাশ অ্যাকাউন্ট খুললে। ঠিক আছে বন্ধুরা? এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, প্রথম অবস্থায় আপনার কিন্তু 50 টাকা বোনাস একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ইনস্ট্যান্ট মানে হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা পাবেন 50 টাকা বোনাস। হ্যাঁ, বা আপনি এর চেয়ে বেশি, মানে 50 টাকা না, আপনি নিচের যে 40 টাকা আছে ওইটা কিন্তু আপনি প্রায় 90 টাকা আপনি কিন্তু প্রথম দিন নিতে পারবেন। প্রথম দিন আজকে খুলছেন, আজকে আপনি নিতে পারবেন 90 টাকা পর্যন্ত। আর বাকি 40 টাকা আপনাকে পরবর্তী মাসে নিতে হবে। বুঝতে পারছেন বন্ধুরা? প্রথম পিন সেট করলে পাবেন 25 টাকা। তারপর একটি মোবাইল ইউজ করলে পাবেন আবার আরও 25 টাকা। তারপর যদি আপনি 50 টাকা বা তার বেশি রিচার্জ করেন, তাহলে পাবেন আপনি 15 টাকা, 100 টাকা বা তার বেশি সেন্ড মানি করলে পাবেন 10 টাকা, 100 টাকা বা তার বেশি পেমেন্ট করলে পাবেন 100 টাকা বা তার বেশি পেমেন্টে পাবেন 10 টাকা, আর সেন্ড মানি করলে পাবেন 15 টাকা। মানে এই যে প্রথম 25, 25 এবং 40, এগুলো আপনি প্রথম মাসেই বা প্রথম দিনই নিতে পারবেন। আর পরবর্তী যে দ্বিতীয় মাসে লেখা আছে 40 টাকা, এটা আপনাকে পরবর্তী মাসে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো বন্ধুরা, যদি আপনাদের কোনো মানে তাদের, তো বন্ধুরা আবারও আপনাদেরকে কিন্তু আমি আবারও বলতেছি, তো বন্ধুরা ক্যাশব্যাক পেতে হলে এবং সুন্দরভাবে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনারা আমার এই ভিডিওর প্রথম যেই কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, ওই কিউআর কোডটাকে স্ক্যান করে আপনাদেরকে বিকাশ অ্যাকাউন্টটা খুলতে হবে। এবং অথবা আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেখবেন, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে বিকাশটা ডাউনলোড করে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। বুঝতে পারছেন বন্ধুরা?
আপনারা সবচেয়ে সহজ হবে কি আপনারা এই ভিডিও ডেসক্রিপশনটা ক্লিক করবেন। ডিসক্রিপশনে আপনাদেরকে একটি বিকাশের অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলবেন। তাহলে আপনারা বোনাস পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।